আসসালামু আলাইকুম। যে আমি এখন কচুমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না করব, তাই এখানে তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু রসুন দিব। ইলিশ মাছের রসুন দিই না, কিন্তু আজকে যেহেতু কচুমুখী দিয়ে রান্না করব তাই দিলাম, গলা চুলটা ওই জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। বাস আর কিছু দিব না। এই যে আমি কচুমুখিগুলো আগে ভাপ দিয়ে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে, এখন আমি এটা দিয়ে দিব। কচুমুখিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে কচুমুখিটা কষিয়ে নেব। কচুমুখিটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে, কচুমুখিটা একটু নরম হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। কচুমুখিটা ভালো করে কষিয়ে একটু নরম হয়ে আসছে। মাছটা দিয়ে দিলাম আমি, একটু ঝোল কমে আসলে আমি গরম পানি দিয়ে দিব। আর এদিকে আমি টমেটো ভর্তার জন্য টমেটো দিয়ে দিলাম। ইলিশের যে তেলটা ছিল ইলিশ ভাজার পরে, ওই তেলে আমি আজকে টমেটোগুলা এই যে ফ্রাই করতেছি। আজকে একটু মজাদার ভর্তা করবো। আমি গরম জল দিয়ে দিলাম। কটা কাঁচামরিচ দিয়ে দিব। জলটা কমে আসলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। আর এই যে এখানে আমি আজকে টমেটো ভর্তা কাঁচামরিচ দিয়ে করবো, তাই টমেটোর সাথে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন আমার ইলিশটা হয়ে গেছে। এই যে এখন আমি ধনে পাতা দিয়ে দিব। যেহেতু এটা কচুমুখী দিয়ে রান্না, একটু ঝোল ঝোল নামিয়ে নিতে হবে, এটা বসে যাবে। আর এদিকে যে আমার টমেটোটাও হয়ে আসছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।